অনেক তো পোল্ট্রি মুরগির মাংস রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, এবার চলো না একটু দেশি খাঁটি মুরগির মাংস শেয়ার করি। এটা একদম পিওর দেশি, ও দেশি বলে ওর ডিমান্ডও বেশি, কারণ ওর গায়ে কিন্তু একটু চর্বি হয়ে গেছে। হ্যাঁ, তো সব মশলা আমার বাটাবাটি করে নিয়ে এবার আলু ছাড়া তো বাঙালির চলেই না, তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আলু দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিব, কারণ মাংসের মধ্যে আলু না দিলে তো সেটা একদম জমে ওঠে না। তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার এটাকে নামিয়ে নেব তেল থেকে। বাঙালি বলে কথা, যাই খাই না কেন সব জায়গাতে আলু খুঁজি, এক টুকরা আলু পেলে যেন খাবারটা পরিপূর্ণতা হয়। তো এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম তার মধ্যে থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো রান্না করে নিব যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপরে এখানে আমি অ্যাড করবো যে আগে থেকে যে বাটা মশলা রেখেছিলাম, সেখানে আমি পেঁয়াজ বাটাও দিয়েছি, কারণ পেঁয়াজ বাটাটা দিলে অবশ্যই গ্রেভি হয়। তারপর আদা বাটা, রসুন বাটা, আর এখানে যে গোটা যে গরম মশলা সেটাও একবারেই দিয়ে দিলাম। তো এবার সব মশলাগুলো আমি তেলের মধ্যে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব, কারণ এই তেল মশলার যে গন্ধটা কাঁচা সেটা যেন একবারেই চলে যায়। গ্রামের বাড়িতে একটা সুবিধা, মানে যখন তোমার দেশি মুরগি খাইতে ইচ্ছা করবে তখনই তুমি সেটা জবাই করে খেতে পারবে, আর এটা কিন্তু শহরের বেলায় পাওয়া যায় না। মানে টাকা হলে অনেক সময় খাঁটি যে দেশি মুরগিটা সেটা কিন্তু একবারই পাবা না। তারপর দেশি মুরগি মানেই জাল জাল করে রান্না করতে হয়, এই জন্য আমি এখানে 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ, সবগুলো মশলা এবার দিয়ে এখানে সুন্দর করে সেটাকে কষিয়ে নিব। ও হ্যাঁ, এই দেশি মুরগিটাও কিন্তু আমার শাশুড়ি মা মানে গ্রাম থেকেই পাঠাইছে আমাদের জন্য। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখনই মশলাটা কষানো হয়ে যাবে, আর কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে সেটা তোমরা ক্যামেরাতেই দেখতে পাচ্ছ। এবার এখানে আমি যে মুরগিটা ছিল সেই মুরগিটা দিয়ে দিব, তারপর এটা সুন্দর করে কষিয়ে নিব। যেহেতু দেশি মুরগি একটু শক্ত হাড় এই জন্য এটাকে বেশি সময় ধরে কষাতে হবে এবং চুলার আঁচটা কমিয়ে দিয়ে। শহরে এসে এটুকু তফাৎ বুঝতে পারলাম যে টাকা থাকা সত্ত্বেও অনেক সময় যে মনের যে খাবারগুলো মন চাইতেছে খাওয়ার জন্য সেটা কিন্তু খাওয়া যায় না, আর গ্রামে কিন্তু সেটা ছিল না একেবারে। আশেপাশে অনেক কিছু পাওয়া যেত, হাতের নাগালে মন চাইলে খাওয়া যেত। তো আমি অফ ক্যামেরায় 2-3 বার এটাকে নাড়িয়ে দিয়েছি, কারণ এটা তলানি যেত না লেগে যায়। তো গ্রেভিটা অনেকটা কমে আসছে, এই কারণ এবার আমি এখানে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে সেই গ্রেভিটার সাথে আরো 1 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব যেন আলুর ভিতরে মশলাটা ঢুকে। তারপর ডেকে দিয়ে চুলার আঁচটা দমে রেখে এরকম ভাবে কষিয়ে নেব, একদম কড়া কড়া। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি অ্যাড করে দিব ঝোলের জন্য পানি। তো আমি যেহেতু এখানে এত সুন্দর করে কষানোর ফলে অনেকটাই কিন্তু আমার সিদ্ধ হয়েছে, তো এবার সামান্য পানি দিয়ে দিব ঝোলের জন্য। দেশি তো এই জন্য আমি একটু পানি দিয়ে দিব, কারণ ঝোলটা পাতলা রাখবো। আলু দিয়ে মুরগির যে পাতলা ঝোল সেটা কিন্তু দেশি মুরগির সাথে একেবারে পারফেক্ট জমে ওঠে। আমি কিন্তু অনেক সময় নিয়ে এটাকে কষিয়েছি, কারণ দেশি মুরগি যত কষানো হয় ততই কিন্তু এটার স্বাদ এবং টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তারপর ঝোল দিয়ে ডেকে দিয়ে আমি এটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি একটু ঝোল টেস্ট করে নিব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর এটার চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে আমি জাস্ট ডেকে দিয়ে দমে রাখবো, কারণ ঘন হওয়ার জন্য আর তেলটা উপরে বেশি আসার জন্য। আলহামদুলিল্লাহ, কালারটা এত সুন্দর আসছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।